বর্তমানে আপনি আগের নিয়মে অনলাইনের মাধ্যমে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। এখন অনলাইন থেকে ই রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। যে পদ্ধতিটি জানা না থাকলে আপনি কিন্তু আপনার পরিবারের কারোরই অনলাইন থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। আজকে আমার এই ভিডিওতে অনলাইনের মাধ্যমে ই রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। ভিডিওটি দেখতে বসে আপনারা হয়তো ভাবছেন যে আমি আমার ভিডিওতে বাংলায় কথা বলছি কেন। এর পেছনে একটি কারণ নিশ্চয়ই আছে, যে কারণটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন থেকেই আমার চ্যানেলে এই ভাষা নিয়েই প্রচুর কমেন্ট পাচ্ছি যে কেন আমি বাংলার বদলে হিন্দি ভাষায় ভিডিও করছি, যেটা আমাকে বেশ চিন্তার মধ্যে ফেলে দেয়। এই রকমই একটি অবস্থায় কোনো রকম ডিসিশন নেবার আগে হঠাৎই আমার মাথায় আসে ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোলের মাধ্যমে সিদ্ধান্ত নিলে কেমন হয়। তাই পরবর্তীতে আমি কোন ভাষায় ভিডিও বানাবো সেটা জানার জন্য আমি আমার চ্যানেলে রিসেন্টলি ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটি ইমেজ পোল পোস্ট করি, কারণ এর মাধ্যমেই আমি আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের থেকে আসল মতামতটা জানতে পারবো। তাতে দেখা যায় যে বাংলা ভাষায় ভিডিও চাইছেন 70% দর্শক আর হিন্দি ভাষায় চাইছেন 30% দর্শক, যেটা আমাকে আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর তাই এখন থেকে আপনারা আমার এই ডিজিটাল সঞ্জীব চ্যানেলে বাংলা ভাষাতেই ভিডিও দেখতে পাবেন। তো এবার ফেরা যাক আজকের ভিডিওর মূল বিষয়, অর্থাৎ কি করে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই নতুন পদ্ধতি। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নতুন পদ্ধতিতে রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে এই ওয়েব পোর্টালে চলে আসতে হবে। লিংক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন। এটি হলো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি পোর্টাল। এই পোর্টালে চলে এসে একটু স্ক্রোল ডাউন করলেই বাঁদিকে রেশন কার্ডের এই অপশনটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই রেশন কার্ডের যাবতীয় অপশন সমেত এই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন আপনাকে বাঁদিকে থাকা ডাউনলোড ইয়োর ই রেশন কার্ড অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সামান্য স্ক্রোল ডাউন করতেই আপনি ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশনটি দেখতে পাবেন, যেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার বসিয়ে দেওয়া ক্যাপচাকে এন্টার করে সার্চের ওপরে ক্লিক করে দিতে হবে। তো চলুন এগুলো তাড়াতাড়ি ফিল আপ করে সার্চের ওপরে ক্লিক করে দিই। ক্লিক করতেই ডাউনলোড ই রেশন কার্ডের পেজটি ওপেন হয়ে যাবে আপনার পরিবারের সবার রেশন কার্ড ডিটেলস সমেত, যেমন রেশন কার্ড নাম্বার, নেম, আধার নাম্বার, আধার ওটিপি অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আসা ওটিপি, এরপর আছে রেশন কার্ডের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং একদম শেষে যে মোবাইল নাম্বারে আপনি ওটিপি চাইছেন সেই নাম্বারের সেন্ড ওটিপি অপশন। এখানে প্রদর্শিত মোবাইল নাম্বারগুলি এখন যদি অ্যাক্টিভ অর্থাৎ চালু না থাকে তাহলে আপনি ডু ইকেওয়াইসি টু আপডেট মোবাইলে ক্লিক করে নতুন মোবাইল নাম্বার সংযোজনও করতে পারবেন। আমি এখন আমার হাতের কাছে এখানে প্রদর্শিত পরিবারের যার রেশন কার্ডের আধার লিঙ্কড মোবাইলটি আছে তার নামের পাশে থাকা আধার ওটিপি অপশনের সেন্ড ওটিপি ট্যাবে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই 6 সংখ্যার ওটিপি এন্টার করবার একটি ফিল্ড আপনার সামনে চলে আসবে, যেখানে আপনার এন্টার করা মোবাইল নাম্বারে আসা ওটিপিকে এন্টার করে বক্সের বাইরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই পরবর্তী পেজে আপনার পরিবারের সদস্যদের যতগুলি মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেগুলি শো হবে। আপনি চাইলে যে কোনো একটি মোবাইল নাম্বারের বক্সে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করতেই আপনার সামনে এমনই একটি পপ আপ চলে আসবে, যেখানে লেখা আছে The mobile number not selected will be delinked
from your family. Do you want to proceed? অর্থাৎ যে মোবাইল নাম্বারটি সিলেক্ট করা হয়নি সেটিকে আপনার পরিবারের থেকে ডিলিং করে দেওয়া হবে। আপনি কি প্রসিড করতে চান? চাইলে আপনি ইয়েস আর না চাইলে নোতে ক্লিক করে দেবেন। যেহেতু আমি এক্ষেত্রে দুটো মোবাইল নাম্বারই রাখতে চাই সেহেতু আমি নোতে ক্লিক করে দিলাম। আপনার ক্ষেত্রে আপনি যেটা চান সেটাই করবেন। নোতে ক্লিক করতেই পপ আপ চলে গিয়ে আবার আগের পেজটি সামনে চলে আসবে। এবার আমি এখানে দেওয়া দুটি মোবাইল নাম্বারের বক্সেই টিক করে কনফার্মের ওপর ক্লিক করে দিলাম। এবার আবার একটি পপ আপ চলে আসবে যাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। আপনাকে তখন ইয়েসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই এবার দেখুন রেশন কার্ড ডাউনলোডের ডাউনলোড ইআরসি অপশন সমেত পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে, যেখানে সিরিয়াল নাম্বার, পার্মানেন্ট আরসি অর্থাৎ স্থায়ী রেশন কার্ড নাম্বার, নাম, ক্যাটাগরি, মোবাইল নাম্বারের সঙ্গে ডাউনলোডের অপশনটিও শো হচ্ছে। এখন আপনি আপনার পরিবারের যে সদস্যের ই রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন তার নামের পাশে থাকা ডাউনলোড ইআরসি অপশনটির ওপর ক্লিক করে তার ই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমি এই সদস্যের ই রেশন কার্ডটি ডাউনলোড করব বলে এর নামের পাশে থাকা ডাউনলোড ইআরসি অপশনের ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করতেই এই দেখুন ই রেশন কার্ড ডাউনলোড হয়ে গেছে। তাহলে চলুন একবার ওপেন করে দেখে নেওয়া যাক। এই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ এর ই রেশন কার্ডের পেজ ওপেন হয়ে গেছে। একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন ই রেশন কার্ড সমস্ত ডিটেলস সমেত, যেটি আপনি চাইলে ডট লাইন থেকে কেটে নিয়ে ল্যামিনেশন করে ইউজ করতে পারবেন। আশা করি আপনিও ভিডিওতে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে একইভাবে অনলাইনে আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।